রাস্তার যে অবস্থা দেখতেছি এতে করে মনে হইতেছে সারা রাত বৃষ্টি হয়েছে, বা এটা একটুও টের পাই নাই কখন বৃষ্টি হয়েছে না হয়েছে। হয়তোবা সকালের দিকেই বৃষ্টিটা হয়েছে, কারণ পানি এখনো জমে আছে। এই রাস্তা নতুন নতুন করছে, পানি এতটা জমা থাকে না, বাট যেহেতু জমা আছে তার মানে বৃষ্টি খুব রিসেন্টলি হয়েছে। ও মাই গড, স্লিপ করছে অটো। এমনভাবে চলবে যে আপনি এটারে ওভারটেকই করতে পারবেন না, এমনভাবে চলবে রাস্তার একদম মাঝখান দিয়ে। মানে দ্যার ইজ নো রিজন যে ও এত মাঝখান দিয়ে চলবে। কি আর বলার, এইভাবে কি বাইক চালানো যায়? মেজাজটা খারাপ লাগে এইসব মানুষের উপরে, নাথিং এলস। দে ডোন্ট হ্যাভ এনি কমন সেন্স, এনি particular riding style. Yes, they have particular riding style which is no style, Gangnam style. উড়াধুরা চালাবে, মানে যেখানে ইচ্ছা, মানে মন চাবে চালাবে, ঢুকাই দিবে, কোনো বাজ বিচার থাকবে না। এটাই তাদের স্টাইল। আলহামদুলিল্লাহ উঠে গেলাম 300 ফিটের রোডে। 300 ফিটের রোডে উঠেও এখন রিল্যাক্স হওয়ার কিছু নাই, কারণ এই রোডেও এখন এই যে উল্টা সাইড দিয়ে বারবার অটো রিক্সাগুলো আসে অ্যান্ড বাইকও আসে। টু বি অনেস্ট, এগুলার কারণে অ্যাক্সিডেন্ট রেশিও অনেক বেড়ে যায়। অ্যান্ড গত ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে চোখের সামনে 2টা মারাত্মক অ্যাক্সিডেন্ট দেখছি। এগুলা মানে কি বলবো, সম্পূর্ণ মনে করেন মানুষের অসতর্কতা এবং উইলিংনেস টু ড্রাইভ উইথ ইউর ওন, এমন একটা ভাব। এই কারণে হচ্ছে অ্যাক্সিডেন্টটা হয়, যে নিজের মতো করেই চালাবে, কোনো ড্রাইভিং রুলস টুলস মানবে না, রাস্তা ফাঁকা পাইছে তো টান দিবে। এই কারণে মানে গুরুত্বপূর্ণ যে রোডগুলা, সেই রোডগুলাতে যে আমার একটু কনসার্ন হয়ে চালানো উচিত, বা সাধারণ মানুষের যে কনসার্ন হয়ে রাস্তা পারাপার হওয়া উচিত, সব জায়গা দিয়ে রাস্তা পারাপার হওয়া উচিত না, বা সব জায়গা দিয়ে আপনি আপনার বাইক বা গাড়ি সমান স্পিডে নিতে পারবেন না বা ওভারটেকিং করতে পারবেন না, এই কমন সেন্সটাই আমাদের মধ্যে নাই। এই কারণে অ্যাক্সিডেন্টগুলো হয়। গত সপ্তাহে 2টা অ্যাক্সিডেন্ট দেখলাম, 2টাই হচ্ছে ঠিক এয়ারপোর্ট ক্রস করেই, যে ফ্লাইওভারগুলো আছে সেই ফ্লাইওভারগুলোতে 2টা মারাত্মক অ্যাক্সিডেন্ট ভাই। একটা বাইক তো ভচকেই গেছে পুরা, আর আরেকটা দেখলাম যে হচ্ছে প্রাইভেট কি বলে এটা, হাইস, একটা বুড়া লোকরে মাইরা দিছে। এখন সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে বুড়া লোকেরই দোষ, কারণ সে রাস্তা পার হইতেছিল এমনভাবে, মানে দৌড় দিছে এয়ারপোর্টের সামনে, এমন একটা বিজি একটা রোড ভাই, এই বিজি রোডে কেউ এইভাবে দৌড় দেয়? গাড়িটা কন্ট্রোল করতে না পেরে, মানে ব্রেকের কন্ট্রোল করতে না পেরে সে মাইরা দিছে। কারে দোষ দিবেন ভাই? বুড়ারে? বুড়া গরিব, বুড়া বুড়া, সো আপনি সিম্পেথি দেখাবেন বুড়ার প্রতি, বাট এটা কি আসলে গাড়িওয়ালার দোষ ছিল বা ড্রাইভারের দোষ ছিল? এটা আমাদের ভাইবা দেখতে হবে। যাই হোক, আমরা যারা রাইডার আছি তাদের রেসপন্সিবিলিটি এখন অনেক বেড়ে গেছে, কারণ এখন আসলে সত্যি কথা বলতে রাইডারের সংখ্যা কমে গেছে, পাঠাও রাইডারের সংখ্যা বেড়ে গেছে। হ্যাঁ, তাদের মধ্যে একটা তাড়াহুড়া একটা ভাব থাকে যে আমাকে এতগুলা খ্যাপ মারতেই হবে, এত টাকা কামাইতেই হবে। হ্যাঁ, তারা ওইভাবে চালাইতে পারে ভাই, বাট আমরা যারা
প্রপার রাইডার আছি, যারা প্রপার গিয়ার পরে, যারা লাইক রাইডিং কমিউনিটিটা ভালোবাসে অ্যান্ড রাইড করারে ভালোবাসে, তারা একটু রেসপন্সিবলভাবে বাইক চালাবো আশা করি। অ্যান্ড রাস্তাঘাটে রেসপন্সিবল দায়িত্ব বোধ শো করব। হ্যাঁ, কারণ এখন রাস্তাঘাটে যে পরিমাণ বাইক অ্যাক্সিডেন্ট হইতেছে, আমরা একজন আরেকজনের সাহায্য করব। অ্যান্ড বাইকাররা ভাই ঝগড়া না করি। হ্যাঁ, কারণ হচ্ছে একজন আরেকজনের বুঝায় বলে যে বিষয়টা সমাধান হয়, সেখানে ঝগড়া করার কি দরকার? কেন আমরা এনার্জি লস করব, তাই না? যেখানে একটু সুন্দরভাবে হাইসা সরি বললেই হয়, সেখানে আমরা আরেকজনের দোষ কেন খুঁজব? রাস্তাঘাটে যখন কোনো কিছু একটা হয় ভাই, তখন সম্পূর্ণই যে আরেকজনের দোষ হয় এমন না, দুইজনের দোষ কিছু না কিছু থাকে। হ্যাঁ, সামটাইমস যে এমন হয় যে একবারেই আপনার দোষ থাকে না, এটা এরকম খুবই রেয়ার। বাট আমাদের দুইজনেরই কোনো না কোনো দোষের কারণেই রাস্তায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে, রাইট? আর তাড়াহুড়া করার থেকে জীবনের মূল্য অনেক বেশি, তাই না? আপনি হয়তো বা 10 মিনিট লেটে পৌঁছাইলেন বা আধা ঘন্টা লেটে পৌঁছাইলেন, ডাজেন্ট ম্যাটার। হয়তো বা কেউ কথা শোনাবে, বাট আপনি সেফলি পৌঁছাতে পারবেন, এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। আপনার রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটে গেলে যারা আপনাকে দোষ দিত 10 মিনিট লেটে পৌঁছানোর জন্য, তারা শুধু আফসোস করবে। একদিন আপনাকে কল দেবে হোয়াটসঅ্যাপ, দ্বিতীয় দিন আর খোঁজ নেবে না। সো ইটস ইউর রেসপন্সিবিলিটি টু become fit and healthy and responsible for your riding. এই যে দেখেন, খুবই হিরো একবারে। আজকের ওয়েদারটাও সুন্দর, কয়েকদিন যাবৎ ওয়েদারটা সুন্দর। বৃষ্টি হচ্ছে, রোদ উঠতেছে, আবার বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার পরে কিন্তু সব কিছু একদম ক্লিন হয়ে যায়, যেহেতু আমাদের ঢাকা শহরে পলিউশন অনেক বেশি। সো পলিউশনটা একটু কমে যায়, কিন্তু প্যারা আরেক দিকে বাইরে যায়, সেটা হচ্ছে যে রাস্তাঘাটে কাদা এবং পানি বাইরে যায়। তো এইটার কারণে বাইক চালাইতে একটু অসুবিধা হয়, আর কিছু না। সো ইনশাল্লাহ সামনে কিছু দারুণ ভিডিও আসতেছে আপনাদের দোয়ায়, অ্যান্ড ইউ গাইস উইল স্টে উইথ মি আই হোপ। অ্যান্ড আমি 2K সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি ভাই। আই হোপ আপনাদের এরকম ভালোবাসা থাকলে আর কিছু দিনের মধ্যে, 2-3 দিনের মধ্যেই 2K হয়ে যাবে। আই হোপ সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। Be happy, do whatever you want without harming anyone. দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।